আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কি কোনো আমল করছি? হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহে বলেছেন, প্রত্যেক মানুষের এমন কিছু আমল থাকা উচিত যা আল্লাহ ব্যতীত আর কারুরই জানা না থাকে। যে ইলম ও আমল জনসমক্ষে প্রকাশিত হয়ে যায়, আখেরাতে তা খুব কমই কাজে আসে। বর্ণিত আছে, হজরত জুনেদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পর জনৈক বুজুর্গ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি কিরূপ ব্যবহার করলেন। তিনি বললেন, আমার সব প্রেমের গুঞ্জরণ, সুললিত বাণী, মসৃণ মসৃণ কথা সবই ব্যর্থ ও নিষ্ফল সাব্যস্ত হয়েছে। শেষ রাতে সামান্য কয় রাকাত নামাজই শুধু কাজে এসেছে। বর্ণিত আছে, আবু সোহল সুলুকি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে প্রশ্ন করেছিলেন যে আপনার সে ইলমের প্রতিদানে কি পেয়েছেন? তিনি উত্তর দিলেন, আমার সে সূক্ষ্ম সুগভীর জ্ঞান ও ইলমি ভাণ্ডার যেন কোনো সুতীব্র বাতাসের ঝাপটায় কোথায় উড়ে গেল। কেবলমাত্র ওই স্বল্পসংখ্যক মাসআলায় আমাকে উপকৃত করেছে যা সাধারণ মানুষের জিজ্ঞাসার জবাবে তাদেরকে বলেছিলাম। হে বন্ধু, তুমি তোমার ইলম, জ্ঞান, আমল ও কর্মসমূহ যাচাই করে দেখো। যদি তাতে রিয়া, প্রদর্শন মোহ, সুখ্যাতি ও যশক কামনার কিছুমাত্র গন্ধ পাও, তবে খুব ক্রন্দন করো। এর ভয়াবহ পরিণাম চিন্তা করো। আল্লাহওয়ালাগণ লোক দেখানো কাজ ও সুখ্যাতির মোহ থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। নিজের বিনয় বৃদ্ধি করুন। পৃথিবীতে আপনি আমি কয়দিনের মুসাফির মাত্র। রাতের আঁধারে পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহর সাথে কথোপকথন করুন। চোখের পানিতে জায়নামাজ ভিজান, আল্লাহকে হৃদয় থেকে ডাকুন। আল্লাহ যদি দয়া না করেন, পরকালে আপনাকে কে বাঁচাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন, দয়া করুন, রহমতের চাদরে আশ্রয় দান করুন। আমিন। এ ধরনের বিষয়গুলো জানতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন। পোস্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।